বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কীভাবে আপনারা মোবাইল দিয়ে আপনাদের পেনড্রাইভ বুটেবল করবেন। যে কোনো উইন্ডোজ বা লিনাক্স যে কোনো অপারেটিং সিস্টেম আপনারা খুব সহজে আপনারা চাইলে আপনার মোবাইল থেকে বুটেবল করতে পারবেন। তো এই জন্য আপনার যেটা প্রয়োজন হবে, আপনার একটি পেনড্রাইভ লাগবে। এটা হচ্ছে আমি 32 জিবি, আপনারা সর্বনিম্ন 8 জিবি পেনড্রাইভ নেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমি 32 জিবি একটা পেনড্রাইভে দেখাচ্ছি, এবং হচ্ছে আপনাদের একটি ওটিজি কেবল লাগবে, যেটা দিয়ে আপনি আপনার পেনড্রাইভটি মোবাইলের মাধ্যমে কানেক্ট করবেন। তো আমরা এখন চলে যাব মোবাইলের ডিসপ্লে। প্রথমে হচ্ছে আমাদের একটি আইএসও ফাইল লাগবে, যে আপনি যে অপারেটিং সিস্টেমের বুটেবল করবেন, যেমন উইন্ডোজ 7, 10 বা লিনাক্স যেটাই বলেন। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের আইএসও ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা গুগলে সার্চ করব হচ্ছে, আমরা যেহেতু আমি এখন আপনাদেরকে উইন্ডোজ 10-এর আইএসওটা কীভাবে ডাউনলোড করবেন এটা দেখাবো। আপনারা নর্মালি গুগলে সার্চ করবেন উইন্ডোজ 10 আইএসও ডাউনলোড, এটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন মোবাইল থেকে। দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা চলে আসছে, এটা হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিলাম, তখন আমাদেরকে ডাউনলোড পেজ নিয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখন বর্তমান। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 2022 আপডেট। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে এডিশনটা সিলেক্ট করতে হবে। আপনারা জাস্ট কী করবেন, যে সিলেক্ট এডিশন দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। সিলেক্ট এডিশন, এটার উপর একটা ট্যাপ করবেন। তো এইখানে ট্যাপ করার পর উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও জাস্ট আপনার এখানে একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর কনফার্ম এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে হচ্ছে সিলেক্ট ওয়ান যেখানে লেখা আছে, আপনারা সিলেক্ট ওয়ানের উপর একটা ট্যাপ করবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনাল, এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর আবার কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি কি 64 বিট ডাউনলোড করবেন নাকি 32 বিট ডাউনলোড করবেন, এটা আপনার সামনে শো করবে। তো আমি 64 বিট ডাউনলোড করতেছি, এই জন্য হচ্ছে 64 বিট ডাউনলোড, এটার উপর একটা ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করলে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল এখানে ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, তো আমরা এটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওকে, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন ফাইলটা ডাউনলোড আইএসও ফাইলটা ডাউনলোড হয়েছে। এখন হচ্ছে এই পর্যায়ে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। তো এখান থেকে আমি প্লে স্টোরে গেলাম। তো এখান থেকে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটা আমি সার্চ দিচ্ছি ভ্যানটয়। দেখতে পাচ্ছেন আপনারা ভ্যানটয় দিয়ে সার্চ করবেন প্লে স্টোরে। তো ভ্যানটয় দিয়ে সার্চ করার পর আপনারা একটা অ্যাপস পাবেন, যেখানে দেখতে পাচ্ছেন ভ্যানটয় বুটেবল ইউএসবি নো রুট। তো আপনারা জাস্ট এটার উপর একটা ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন জাস্ট যে কাজটা করব, আমরা এখান থেকে ওপেন বাটন একটা ট্যাপ করব। তো ওপেন বাটনে ট্যাপ করলে আমাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তো এই পর্যায়ে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখা আছে কি ইউএসবি ইনফরমেশন ওয়েটিং ফর ইউএসবি ডিভাইস। তো ইনস্টল ভ্যানটয়। তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, আমাদের এখান থেকে হচ্ছে আমরা এখন আমাদের যে ওটিজি কানেকশন, যেটা আমরা ওটিজি কানেকশনটা আগে এনেবল করব আমাদের সেটিং অপশন থেকে। তো এই জন্য আমি সেটিং অপশনে চলে যাচ্ছি। সেটিং অপশন থেকে আমি এখান থেকে ওটিজি কানেকশনটা আমি এখান থেকে এনেবল করে নিব। ওকে, ওটিজি কানেকশনটা এনেবল করে নিলাম। এনেবল করে এখন আমি আমার অ্যাপসে চলে যাব। তো এই পর্যায়ে হচ্ছে আমি যেই ইউএসবি যেই এটা আছে, আমরা ইউএসবি ওটিজিটা আমরা এখান থেকে ইনসার্ট করব। ওটিজিটা ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার পর দেখতে পাচ্ছেন ভ্যানটয় অ্যালাউ ভ্যানটয় অ্যাক্সেস অ্যাট একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ওকে করে দিব এখান থেকে। তো আমাদের কিন্তু এটা পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইউএসবিটা কিন্তু এখানে শো করছে এখন, যে অ্যাড একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। আপনি যতক্ষণ পর্যন্ত এখানে ইউএসবিটা ইনসার্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েটিং ফর এরকম একটা নোট দিবে। তো এই পর্যায়ে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে এমবিআর মোডে করবেন নাকি জিপিটি মোডে আপনার ইয়েটা করবেন, বুটেবলটা করবেন, এটা আপনার থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে হচ্ছে আমি জিপিটিটা করব, জিপিটি সিলেক্ট করে দিলাম, এবং হচ্ছে সিকিউর বুট সাপোর্টেড এটাও করে দিলাম, এন্টার করে দিলাম। এখন হচ্ছে জাস্ট আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এখান থেকে ইনস্টল যে বাটনটা দেখতে পাচ্ছেন। তো এখানে একটি বিষয়, এইচ প্রসেস টু কোস্ট 2 কয়েন, এখানে 2টা কয়েন হলে আপনি এটা ইনস্টল করতে পারবেন। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এই যে প্লাস বাটন দেখা যাচ্ছে, প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে একটা বা 2টা অ্যাড দেখতে হবে, তাহলে আপনার কয়েন অ্যাড হবে। তো আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে একটা অ্যাড দেখে নিব। তো এখন এই যে দেখতে পাচ্ছেন একটা কয়েন অ্যাড হয়ে গেছে। আবার প্লাস বাটনে ক্লিক করব, আবার আমরা হচ্ছে একটা অ্যাড দেখব। এখান থেকে আবার আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এখন হচ্ছে আমরা যদি এখান থেকে ইনস্টলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইনস্টল ভ্যানটয় দি ডিস্ক উইল বি ফরম্যাটেড অ্যান্ড অল ডাটা উইল বি লস্টেড। তো আপনারা এই কাজটা করার আগে অবশ্যই আপনাদের যে মোবাইলের যেই আপনার যে পেনড্রাইভে যদি কোনো আপনার গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেটা অন্য জায়গায় ব্যাকআপ নিয়ে নেবেন, কারণ হচ্ছে এটা বুটেবল করার সময় আপনার পেনড্রাইভটা ফরম্যাট হয়ে তারপর বুটেবল হবে। তো জাস্ট আমরা এখন কী করব, ওকে বাটনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ইনস্টল ভ্যানটয়, এটা এখানে কিন্তু এটা ইনস্টল হচ্ছে।
তো আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, তো এই যে আমরা এখন যে কাজটা করব, আমাদের এই যে কপি যে বাটন দেখতে পাচ্ছেন এই যে এটা, তো এখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে এই যে প্লাস যেখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন একটা ক্লিক করব। তো ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আবার একটা অ্যাড দেখতে হবে। তো আমরা এখানে কি করব, প্লাস বাটনে ক্লিক করে গেট মোর কয়েন্স, তো এখানে ক্লিক করে 1 কয়েন্স, তো ওয়াচ অ্যাড, আমরা অ্যাড দেখে কাজটা করতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখন প্লাস বাটনে ক্লিক করার পরে আমাদের ফাইল ম্যানেজার অ্যাক্সেসটা নিয়ে নিছে। তো এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে এখানে আইসো ফাইলটা ডাউনলোড করা আছে আমরা ওই লোকেশনে চলে যাব, আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। তো এখানে হচ্ছে আমাদের আইসো ফাইলটা ডাউনলোড করা আছে, আমরা এখান থেকে আইসো ফাইলটাকে সিলেক্ট করব। এই যে আমাদের আইসো ফাইলটা, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কপি উইন্ডোজ 10 অরিজিনাল আইসো। তো এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে, এটা কপি হওয়া পর্যন্ত এখানে একটু সময় নিতে পারে আপনার ওটিজির উপরে বা আপনার প্যানড্রাইভের উপরে। এখানে কিছুটা সময় নেবে, ম্যাক্সিমাম আপনার আধা ঘন্টা থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই সময়টা আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো আমরা অনেকটা সময় ধরে ওয়েট করতেছি, এটা প্রায় 98% হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ওকে, কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে সফটওয়্যারটাকে ক্লোজ করব, ক্লোজ করে আমরা প্যানড্রাইভটা খুলবো। প্যানড্রাইভটা খুলে আমরা কম্পিউটার দিয়ে চেক করব আসলে এটা কাজ করতেছে কিনা। তো এখন হচ্ছে আমরা কম্পিউটারে স্ক্রিনে চলে যাব সরাসরি। তো আমরা এখন কম্পিউটারের সাথে প্যানড্রাইভটা ইনসার্ট করব, ইনসার্ট করে আমরা দেখবো আসলে আমাদের এটা কাজ করতেছে কিনা। তো আমরা এখন আমাদের কম্পিউটারটাকে রেজিস্টার দিব, রেজিস্টার দিয়ে বুট মেনুতে চলে যাব সরাসরি। তো আমরা সরাসরি কিবোর্ড থেকে বুট মেনুতে চলে যাচ্ছি। ওকে, এই যে আপনারা একটু স্ক্রিনে খেয়াল করুন যে আমাদের কিন্তু প্যানড্রাইভটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ইএফআই ইউএসবি ডাটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বুট মেনুতে আমার প্যানড্রাইভটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা সরাসরি কি করব, আমরা ইউএসবি এসডিটি ডাটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এখানে আমরা এন্টার করব। এন্টার করলে একটু লোডিং দেবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে যে মেনু যেটা আমরা এখান থেকে একটা আইএসও কপি করেছিলাম এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো জাস্ট আমরা কি করব, কিবোর্ড থেকে আবার এন্টার করব এটা সিলেক্ট রেখে। তো এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা মেনু দেখতে পাবো, বুট ইন নর্মাল মোড, বুট ইন উইন বুট মোড। তো এখান থেকে হচ্ছে আমরা নর্মাল মোডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার প্রেস করব। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইন্ডোজটা কিন্তু লোড নিচ্ছে। ওকে, যে দেখতে পাচ্ছেন আমাদের সেটআপের অপশনটা কিন্তু চলে আসছে। আমরা যদি এখান থেকে এখন নেক্সট ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশনটা চলে যাবে। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্যই এটা করলাম। তো আমি আর উইন্ডোজটা দিচ্ছি না এখন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মোবাইলের মাধ্যমে একটি ওটিজি কেবল আর একটি প্যানড্রাইভ দিয়ে কীভাবে আপনারা মোবাইল দিয়ে আপনার বুটেবল একটি প্যানড্রাইভ তৈরি করতে পারবেন খুব সহজভাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সাবস্ক্রাইব করেন না, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।